হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, গত কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যেন একটা টালমাটাল অবস্থা চলছে। মুস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়ার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের মতো যে সিদ্ধান্ত নিয়ে বসে আছে, বাংলাদেশ চেয়েছিল আইসিসির এই বিশ্বকাপটা তারা শ্রীলঙ্কাতে গিয়ে খেলুক, সেরকমই একটা দাবি তুলেছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু আইসিসি শেষ পর্যন্ত আজকে জানিয়ে দিল বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় ইন্ডিয়ার মাটিতেই খেলতে হবে এবং বিশ্বকাপের যে শিডিউল তৈরি করা ছিল সেই শিডিউল অনুযায়ী খেলতে হবে। আমরা কি দেখেছি, গত কিছুদিন ধরে দেখেছি বাংলাদেশের মিডিয়া, ভারতীয় মিডিয়া এবং পাকিস্তানি মিডিয়াতে নানা সময় নানা রকম বিবৃতি এসেছে, নানা সময় নানা রকম ভুয়া নিউজ এসেছে, নানা সময় নানা রকম গুজবে পুরো ব্যাপারটাকে একটা এক্সট্রিম লেভেলের জগা খিচুড়ি মার্কা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখানে তিনজন ভিকটিম আছেন, একজন আমাদের বিসিবি, একটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং একটা আইসিসি। এই তিনটা দেশের মাঝে পরবর্তীতে এসে যোগ হয় পাকিস্তান। বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে আইসিসি থেকে একটা প্রতিনিধি দল গত কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছে এবং বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন সময় এই ব্যাপারে নানা রকমভাবে বিবৃতি দেওয়া হচ্ছিল যে আমরা কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। যদি নিরপেক্ষ বেরোতে আমাদেরকে ম্যাচ খেলার সুযোগ দেয় তবেই আমরা ভারতে বিশ্বকাপটা খেলতে যাব। দর্শক, এমন যখন পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝেই আজকে আইসিসি তার পূর্ণ সদস্যের 16টি দেশকে নিয়ে একটা বোর্ড মিটিংয়ে বসেছিল। আইসিসি এককভাবে কোনো দেশকে কোনো টুর্নামেন্ট থেকে বাদ দিতে পারে না। আইসিসি এককভাবে কোনো টুর্নামেন্টের কোনো বাইলজ বা কোনো কিছুকে হুট করে চেঞ্জ করে ফেলতে পারে না। এর জন্য সদস্য দেশগুলোর মাঝে একটা ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিটা আজকে সম্পন্ন হয়েছে। এর মাঝে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে, ইন্ডিয়ান সরকার থেকে, আমাদের দেশের সরকার থেকে, আমাদের ক্রিকেট বোর্ড সবাই আসলে সবার সঙ্গে আন্তঃযোগাযোগের মাধ্যমে এই পরিস্থিতিকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে। সবাই সবার কূটনৈতিকভাবে একটা সমাধান করার চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গাটাতেই তৈরি হয়েছে একটা বিরাট শূন্যতা। যে সিদ্ধান্ত বাংলাদেশ এতদিন আইসিসি এবং বিসিসিআইয়ের কাছে চাচ্ছিল, সেই সিদ্ধান্ত এখন বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের কোর্টে এখন আইসিসি বলটা রেখে দিয়েছে। সিদ্ধান্ত বাংলাদেশের, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না, আগামী 24 ঘন্টার মধ্যে এই ব্যাপারটাকে জানাতে হবে। দর্শক, আমাদের ক্রিকেট ডিপ্লোমেসির খুব বড় অভাব দেখলাম। 16টা দেশ এখানে ভোট দিয়েছে, শুধুমাত্র 2টা দেশ, আমি নাম বলতে পারবো, বাংলাদেশ এবং পাকিস্তান। বাদবাকি যে 14টা দেশ আছে এরা সবাই আইসিসির পক্ষে ভোট দিয়েছে যেন বাংলাদেশ বিশ্বকাপ খেললে ভারতের মাটিতে গিয়েই বিশ্বকাপ খেলবে, ওইখানে কোনো নিরাপত্তার কোনো ইস্যু নেই, ওইখানে কোনো ঝুঁকি নেই। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান, তারা অবস্থান নিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং একটা চিঠি লিখেছে আজকে আইসিসিকে সকালে, আজকে মিটিংয়ের আগেই, যে বাংলাদেশের শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। আগামী যে 24 ঘন্টা আইসিসি বিসিবিকে বেঁধে দিয়েছে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যায়, স্কটল্যান্ড টিমকে রেডি রাখা হয়েছে এবং বাংলাদেশের এই শূন্যতা তারা পূরণ করবে। দর্শক, আমাদের ডিপ্লোমেসির এমন অবস্থায় গিয়েছে যে এই যে 14টা দেশ আমাদের বিপক্ষে ভোট দিয়ে দিল, মুস্তাফিজ ইস্যুতে ভারত আমাদের একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না সেই দোহাই দিয়ে আইপিএল থেকে বাদ দিয়ে দিল। অথচ এখন বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের 16 সদস্যের একটা দল যাবে, এর সঙ্গে টিম স্টাফ মিলে বড় একটা বহর যাবে, বাংলাদেশের সাংবাদিকদের অনেক বড় একটা বহর যাবে। আর যেহেতু কলকাতায় 3টা ম্যাচ, এই কলকাতার 3টা ম্যাচ বাংলাদেশ এবং কলকাতার দূরত্ব খুব বেশি না, অনেক দর্শক কলকাতাতে খেলা দেখতে যাবে। এমন যখন একটা নিরাপত্তা ইস্যু, যখন আমাদের একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারবে না, আমরা পুরো দলকে এবং পুরো দেশের এই মানুষের নিরাপত্তাকে ইনশিওর করে তারপরে তো আমাদের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। আমরা সেটাই চেয়েছিলাম, কিন্তু আইসিসি এবং বিসিসিআই তাদের প্রভাব এবং তাদের গোয়ার্তুমিতে বাংলাদেশকেই সিদ্ধান্ত জানানোর জন্য বলে দিয়েছে। দর্শক, এমন যখন পরিস্থিতি তখন বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের কি এই বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত?
বাংলাদেশের কি উচিত এই এত কিছুর পরে, এত নাটকের পরে আবার ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাওয়া? এই ব্যাপারটাকে আমি দুইভাবে বলার চেষ্টা করব। আমরা দুইভাবে এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব, একটা ক্রিকেটীয় দিক থেকে, একটা রাজনৈতিক দিক থেকে। যদি আমি ক্রিকেটীয় দিক থেকে আসি, এটা একটা আইসিসি টুর্নামেন্ট, এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো টুর্নামেন্ট না, তারা আয়োজক। যদি আমরা আইসিসি সদস্য দেশ হয়ে থাকি, টুর্নামেন্ট যদি আইসিসির হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের আইসিসিকে ট্রাস্ট করে এই বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। কারণ এই টোটাল ফেসিলিটিসটা আইসিসি ইনশিওর করবে বাংলাদেশ টিমকে, টোটাল নিরাপত্তার ব্যাপারটাও আইসিসিই দেখবে। বিশ্ব ক্রিকেট যারা চালায়, যে সংস্থা চালায়, সে যদি আমাকে ওখানে খেলতে যেতে বলে, আমাকে অবশ্যই সেখানে খেলতে যাওয়া উচিত। সে আমার শত্রুর দেশ হোক, সে আমার যেই হোক, ডাজেন্ট ম্যাটার, এখানে ক্রিকেটটাই আসল। আর যদি আমি রাজনৈতিকভাবে দেখি, তাহলে আমার আসবে জাতিসত্তার প্রশ্ন। জাতিসত্তার প্রশ্নে আমরা যে বাঙালি, প্রতিটা মানুষেরই ইগো আছে, প্রতিটা মানুষেরই মান সম্মান আছে, প্রতিটা দেশেরই একটা ভাবমূর্তি আছে। যখন আইপিএলের মতো একটা টুর্নামেন্টে আমাদের একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারবে না বলে বাদ দিয়ে দিল অন্যায়ভাবে, সেটার প্রতিবাদ করতে গেলাম আমরা, তখন আমাদেরকে কি করা হচ্ছে? জোর করা হচ্ছে, প্রেশার করা হচ্ছে। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে মুস্তাফিজের মতো একটা ইনোসেন্ট প্লেয়ার, যে কখনো সংবাদ মাধ্যমে ঠিকমতো কথা বলে না, যে মানুষটাকে নিয়ে এখন পর্যন্ত কোনো বিতর্ক নেই, যে মানুষটাকে নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো রকম একটা কমপ্লেন নেই, সেরকম একটা ইনোসেন্ট একটা প্লেয়ার, যাকে আইপিএলের মতো একটা টুর্নামেন্ট থেকে নিলামের মাধ্যমে দল কিনে নেওয়ার পরে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে তাকে আমরা বাদ দিয়ে দিলাম। ক্রিকেটের মাঝে যখন আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলবেন, খেলাধুলার মাঝে যখন আপনি রাজনীতিকে গুলিয়ে ফেলবেন, যখন আপনার এখানে মান সম্মানের প্রশ্ন এসে দাঁড়াবে, যখন আপনার এখানে দেশের প্রশ্ন এসে দাঁড়াবে, তখন তো আপনি যেচে যেচে অপমান হতে ওই দেশে আবার যাবেন না, ওই দেশে খেলতে আপনি যাবেন না, এটা খুবই স্বাভাবিক। এবং বাঙালি প্রথম অপশন থেকে এই দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছে। ক্রিকেট অবশ্যই আমাদের অনেক প্রাণের খেলা, ক্রিকেটকে আমরা অনেক ভালোবাসি। ক্রিকেট কেন্দ্রিক আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আসলে অনেক কিছু আছে ক্রিকেট কেন্দ্রিক। ক্রিকেটকে যখন আমরা এতটা ভালোবাসি, ক্রিকেটকে যখন আমরা এতটাই ধারণ করি, সেই ক্রিকেটের এই ক্রাইসিস মোমেন্টে, এই পরিস্থিতিতে যদি আমি রাজনৈতিকভাবে দেখি, মান সম্মানের কথা যখন ভাবি, তখন অবশ্যই আমি চাইবো যে ভারতে কোনোভাবেই এই বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হবে না। যদি আমি ক্রিকেটীয়ভাবে যদি বিশ্লেষণ করি, ক্রিকেটীয় কূটনৈতিকভাবে যদি ব্যাপারটাকে আমি দেখার চেষ্টা করি, যেহেতু এটা আইসিসির টুর্নামেন্ট, ওরা আয়োজক, আমি আইসিসির হয়ে ওদের দেশে খেলতে যাচ্ছি। এটা একরকম আমাদের প্রতিশোধ ছিল, যে তোমরা আমাদের মুস্তাফিজকে তোমরা নিরাপত্তা দিতে পারো নি, তোমরা আমাদের মুস্তাফিজকে তোমরা নিতে পারো নি, এখন আমাদের পুরো দলকে তোমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল ভারতের কাছ থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে তারপর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া, এবং ওইটাই আমাদের বিজয় ছিল, ওই কাজটাই করা উচিত ছিল। কিন্তু আমরা করলাম কি? আমরা এটা করব না, আমরা ওইটা করব না, এই না হলে ওই হবে না। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা কি, এই ভোটাভুটিতেই আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি। যদি ক্রিকেটকে বাঁচাতে হয়, যদি আমাদের ক্রিকেটের সব কিছুকে যদি ঠিক রাখতে হয়, আইসিসির সাথে আমাদের একটা সম্পর্ক যেটা, সেই সম্পর্ককে যদি আমাদের ঠিক রাখতে হয়, আমাদের অবশ্যই উচিত এই বিশ্বকাপ খেলতে যাওয়ার। আর যদি আমরা ভাবি যে না, আমাদের ক্রিকেট খেললাম না, ক্রিকেটের উন্নতি বা ক্রিকেটের উত্থান এগুলো নিয়ে আসলে আমাদের খুব বেশি প্রয়োজন নেই ভাবার, তাহলে ওই সিদ্ধান্তটাই ঠিক আছে, গেলাম না আমরা বিশ্বকাপ খেলতে। খুবই দুঃখজনক ব্যাপার, ক্রিকেটের সঙ্গে, খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা। ভারতীয় ক্রিকেট বোর্ড এই দাদাগিরি যে করে, এটা নতুন কিছু না। বিভিন্ন সময় বিভিন্ন বড় ইভেন্টে তারা চোখের সামনে অনেক কিছু করেছে, যেগুলো সারা বিশ্ব দেখেছে, কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না। কারণ তারা ক্রিকেটের সবথেকে বড় অর্থায়নটা করে, প্রায় 70% অর্থায়ন করে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিতে। যে লোকটা টাকা দিচ্ছে বেশি, যার ব্র্যান্ড ভ্যালু বেশি,
সংস্থা তো তাকে মূল্যায়ন করবেই, এটাই স্বাভাবিক। আপনি ওই পর্যন্ত যেতে পারেননি, আপনি অমন কোনো পারফরমেন্স, অমন কোনো কিছু করতে পারেননি কোনো টুর্নামেন্টে, এই জন্য আপনার মূল্যায়নটা এরকম। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা, রাজনীতির সঙ্গে খেলাধুলাকে মিশিয়ে ফেলা, এটা খুবই অন্যায়। আমাদের এই উপমহাদেশীয় এই সংস্কৃতিতে ভারতীয়রাই এটা প্রথম শুরু করলো এবং খুবই নোংরাভাবে শুরু করলো মুস্তাফিজ ইস্যুকে দিয়ে। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ভারতীয় অনেক মানুষকে ভালোবাসে, অনেক মিডিয়াকে ভালোবাসে, ভারতীয় অনেকে আছে যারা বাংলাদেশকে ভালোবাসে। আমরা রাজনীতি, ক্রিকেট, খেলাধুলা সব কিছুকে একসঙ্গে গুলিয়ে ফেলে আজকে বাংলাদেশ ভারতের মানুষের সঙ্গে যে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের যে হৃদ্যতার যে জায়গাটা থাকে, সেই জায়গাটাকেও আমরা নষ্ট করে ফেলছি। রাজনীতি, রেষারেষি, একটা দেশের সাথে আরেকটা দেশের ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক, এগুলো থাকবেই। কিন্তু একটা দেশের জনগণের সঙ্গে আরেকটা দেশের জনগণের খারাপ সম্পর্ক, একটা দেশের মানুষের সঙ্গে আরেকটা দেশের মানুষের খারাপ সম্পর্ক, এগুলো আসলে কখনোই কোনো ভালো কিছু বয়ে আনে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সবথেকে বড় চ্যালেঞ্জ, সবথেকে বড় সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের দায়িত্বশীলরা অবশ্যই সেই সিদ্ধান্তটা তারা তাদের মতো করেই ভেবে নেবে এবং যে সিদ্ধান্তই হোক সেই সিদ্ধান্তকে আমাদের মেনে নিতে হবে। হয়তোবা আমরা এই বিশ্বকাপ খেলব, হয়তোবা আমরা এই বিশ্বকাপ খেলব না। দর্শক, কি হয় পরিস্থিতি, আমরা আপনাদের সঙ্গে থাকব। দেখা হচ্ছে আবার এই বিষয়েই অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।